আবু বকর, আমি যে অপরাধ করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা? আবু বকর বলেন, ক্ষমা করবেন কি করবেন না এটা আল্লাহর ব্যাপার, আমি জানি না, তুমি আমার দরওয়াজা থেকে বের হয়ে যাও। গেলেন আলীর দরবারে, আলী বলো, আমি যে অপরাধ করলাম এই অপরাধের শাস্তি আমার আল্লাহ আমাকে মাফ করবেন কিনা? হযরত আলী ডাক দিয়ে বলেন, অপরাধ করছো এটা আল্লাহর ব্যাপার, এটার খবর তো আমি জানি না, কেন অপরাধ করলাম আমার দরওয়াজা থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আবু বকর বিদায় করে দিল, ওমরও বিদায় করে দিল, ওসমানও বিদায় করে দিল, আলীও বিদায় করে দিল, শেষ আশা নিয়ে নবীজির দরবারে দাঁড়াইতে চাই। আমার নবীর দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায়, ও হাবিব রাসূল, অন্যায় করছি, আপনি আমারে আমানত দিয়ে গেছিলেন। কি দিয়ে গেছিলেন? আমাকে আপনি আমানত দিয়ে গেছেন, এরপরও আমানত ঠিক রাখতে পারি নাই। জিহাদের ময়দানে যাওয়ার পরে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়া বেগানা নারীর সামনে নিয়ে দাঁড়া করাইছে। নবী গো, আমার আল্লাহ আমাকে মাফ করবেন কিনা? নবীজি সাদকে ডাক দিয়ে বলেন, সাদ, বিশ্বাস করেই তো তোমাকে আমার উদ্ধারিতের জিম্মাদারি দিলাম, তুমি কেন হক নষ্ট করলা? আমানতদারিতা কেন নষ্ট করলা? আল্লাহ মাফ করবেন কি করবেন না আমি জানি না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। সাদ বের হয়ে গেছেন। আব্দুল্লাহ রেখে, আব্দুল্লাহ আর সম্ভব না, ওমর বিদায় করে দিল, আলীও বিদায় করে দিল, উসমানও বিদায় করে দিল, আবু বকরও বিদায় করে দিল, এমনকি আমার নবী পর্যন্ত বিদায় না, আমাকে ছেড়ে দাও, আমি এই চেহারা আর কাউরে দেখাইতে চাই না। শশী ছেড়ে দিছে, চলে গেছে সাদ। কঠিন কান্না, পাহাড়ের চূড়ায় বসে। আল্লাহ যে অপরাধ করছি, এই অপরাধের জন্য কি শাস্তি হবে, কি শাস্তি হবে? জিব্রাইল, আমার নবীজির কাছে যাও, গিয়া বলো, আসমানের মালিককে আল্লাহ, জমিনের মালিককে আল্লাহ, গোটা দুনিয়াকে বানাইছেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের মধ্যে আল্লাহ গোটা দুনিয়া বানাইলেন। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ, গোটা মাখলুকাতের মালিক যদি আমার আল্লাহ হয়, ও হাবিব রাসূল, মানুষকে আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহই তো পড়াই, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মউতের মালিক। কারে ফয়সালা করে জাহান্নামে দিব আর কার ফয়সালা হয়ে জান্নাতে যাবে, এটা আমি আল্লাহ নির্ণয় করব। ও হাবিব রাসূল, সাদকে যে আপনি বিদায় করে দিলেন, আপনি কি জানতেন না আমি আল্লাহর তওবার দরওয়াজা খোলা? নবীজিকে যখন জিব্রাইল এই কথা বলছেন, নবীজি উঠে গেছেন, ওমর কোথায়, আলী কোথায়, তাড়াতাড়ি আসো, আমার সাদরে খুঁজে নিয়ে এসো। আলী বলতেছেন, হুজুর, আমিও তারা বিদায় করে দিয়েছিলাম আমার দরজা থেকে, আমারও পাঠান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, আমি মুরব্বী সাহাবী। কেমন মুরব্বী? উনি যখন ইসলাম কবুল করছেন তখনই ওনার বয়স 150। কত? আর ওনার মৌত যখন হয়েছে তখন ওনার বয়স হলো 350। মুরব্বী সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী, আমারকেও পাঠান, আমি মুরব্বী আছি, আমার কথা শুনবো। আমাদের সমাজে আছে কিনা যুবকরা বড়দের কথা শুনে কিনা? যারা আসো যুবকরা, শুনো, বড়দের কথার মধ্যে লাভ আছে, ফায়দা আছে। যাই হোক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে গেলেন। 4 জন গিয়া খুঁজতেছে এলাকার মধ্যে, মানুষকে জিজ্ঞাসা করে, ভাই, সাদ নামে কাউরে চিনুনি? কয় না, সাদ নামে তো কেউ চিনি না। তো খুঁজতে 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 রাত্রে একেবারে তাহাজ্জুদের সময় হয়ে গেছে। গভীর রাত্রে গিয়া দেখতেছে সেজদায় পড়ে কান্দে, মানুষ তো চিনা যায় না, অন্ধকার, ঠিক আছে। আবু বকর ডাক দিয়ে বলেন, সাদ মাথা উঠাও। ওমর বলেন, সাদ মাথা উঠাও। আলীও বলেন, সাদ মাথা উঠাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাথা আমি উঠাবো না, তোমরাই তো তোমাদের দরওয়াজা থেকে আমাকে ফিরিয়ে দিলাম, আমি তোমাদের কথায় মদিনা যাব না, আমি যে অপরাধ করছি সেই অপরাধের কোনো ক্ষমা নাই। হযরত ওসমান ডাক দিয়া কয়, সাদ মাথা উঠাও, আল্লাহ তোমার তওবা কবুল করে নিছেন। হযরত সাদ সাথে সাথে খুশির ঠেলায়, আরে মাফ পেয়ে গেছি, লাভ দিয়ে উঠছেন, সত্যি আল্লাহ মাফ করে দিছে। হ্যাঁ, আল্লাহ জিব্রাইল পাঠাইছেন, তোমার মাফ হয়ে গেছে।